ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জংফা ইনভার্টার সম্পর্কিত নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আমি জংফা ইনভার্টার ব্যবহার করি আর কিভাবে ব্যবহার করলে আপনার ব্যাটারি জংফা ইনভার্টার অনেক দিন ভালো থাকবে এবং আপনি গরমকেও জয় করতে পারবেন। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক, আমরা ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, জংফা ইনভার্টার একটি চাইনিজ প্রোডাক্ট। এটি ব্যবহারে দীর্ঘদিন লাস্টিং করবে, আর যদি আপনি ব্যবহারে সতর্ক না হন তাহলে এটি অল্প দিনে নষ্ট হতে পারে। শুধু তাই নয়, এটি ব্যবহারে যদি আপনি যত্নবান না হন তাহলে আপনার ব্যাটারিও অল্প দিনে নষ্ট হতে পারে। তাহলে কিভাবে ব্যবহার করবেন তো চলুন সেটা বলি। প্রিয় দর্শক, আমার চালের ওপর রয়েছে 160 ওয়াটের সোলার প্যানেল। সেই সোলার প্যানেল থেকে দেখুন এই মোটা তারে এই সোলার চার্জ কন্ট্রোলারে সংযোগ এসেছে এবং মাঝখানের দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারির পোর্ট। এই দুটো ব্যাটারির পোর্ট দিয়ে পজিটিভ নেগেটিভ সংযোগ করে ব্যাটারি চার্জ হচ্ছে। আর এটা আমার ডিসি লোড প্রান্ত, এই প্রান্ত দিয়ে আমি সোলারের লাইট ফ্যানও চালাই। আর দেখতে পাচ্ছেন একটি জংফা ইনভার্টার। এই জংফা ইনভার্টার, এই যে লাল তারটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযোগ হয়েছে এবং কালো তারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ হয়েছে। প্রিয় দর্শক, আমারই মতো আপনারও যদি এই প্রোডাক্টগুলি থাকে তাহলে আপনি যেভাবে ব্যবহার করলে এটি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন সেটা বলি। প্রিয় দর্শক, এখন দিনের বেলা সোলার থেকে আমার এই ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। তাহলে শুধু কারেন্টে চার্জ করার দরকার নেই। সেজন্য আমি আমার জংফা ইনভার্টারের এই কারেন্টের লাইনটি আমার পল্লী বিদ্যুতের 220 ভোল্টে আমি লাগাইনি, কারণ ব্যাটারি চার্জ হচ্ছে সোলারে। এখন প্রিয় দর্শক, আমার বাড়িতে যদি 3-4 জনার পাখা চালানোর দরকার হয় তাহলে আমি এই জংফা ইনভার্টারটি দিনের বেলায় চালাই। দিনের বেলা চালিয়ে এই যে এটা সুইচ, এই সুইচটা চাপলেই এই জংফা ইনভার্টার রান হয়ে যাবে। আর এখান থেকে আমি একটি ফ্যানের সংযোগ যদি দেই, এটা আউটপুট 220 ভোল্ট আউটপুট পাবে। এখানে আপনি ফ্যানের প্লাগ যদি ঢুকিয়ে দেন তাহলে ফ্যান ঘুরবে, লাইটের প্লাগ ঢুকিয়ে দিলে লাইট চলবে। আমার যদি 3-4 জনার পাখা চালানোর দরকার পড়ে তাহলে আমি একটি কারেন্টের ফ্যান চালিয়ে দিই। আর একটি কারেন্টের ফ্যান যদি চালিয়ে দিই, আর ওপরে রয়েছে 160 ওয়াটের সোলার প্যানেল যা থেকে 8 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ উৎপন্ন হয়, তা দিয়ে সহজেই একটি কারেন্টের সিলিং ফ্যান প্রায় 8-9 ঘন্টা চলবে সারাদিন, যতক্ষণ রৌদ্র থাকবে। এই ব্যাটারিতে তখন অত বেশি চাপ লাগবে না, কারণ একটি ফ্যান চালানোর জন্য প্রায় 8 অ্যাম্পিয়ার যথেষ্ট। এখন আপনি দিনে তো কারেন্টের সিলিং ফ্যান চালালেন, আবার যদি আপনার একার ফ্যানের প্রয়োজন হয় তাহলে আপনি কারেন্টের সিলিং ফ্যান চালাতে পারেন, অথবা আপনি সোলারের ফ্যানও চালাতে পারেন। এখন রাত্রিতে যদি আপনার একাকী যদি ফ্যানের প্রয়োজন হয় তাহলে আপনি এমন একটি 1500 টাকা দিয়ে একটি নোহা ফ্যান কিনতে পারেন, সোলার ফ্যান। এই সোলার ফ্যানের দুটি ক্লিপ দেখুন, এই যে দুটি ক্লিপ আপনারা সোলার চার্জ কন্ট্রোলারের যে লোড প্রান্ত দেখতে পাচ্ছেন, সেই লোড প্রান্তর কোনো এক জায়গায় এই তারের দুটি অংশ পজিটিভে লাল, এই যে পজিটিভে লাল এবং নেগেটিভে কালো লাগিয়ে দিলে আপনি সহজেই দুজন আরামে বাতাস খেতে পারবেন।
আমি যেভাবে ব্যবহার করি, রাত্রে যদি আপনি এমন সোলার ফ্যান যদি চালান, কারেন্টের ফ্যান বাদে, তাহলে এই ব্যাটারিটি প্রায় সারা রাত আপনি ব্যাকআপ পাবেন। এরকম দুটি ফ্যান আপনি সারা রাত ব্যাকআপ পাবেন। আমি 3টিও চালিয়েছি। আমি তখন কারেন্টের ফ্যান চালাই না। আর দিনের বেলায় আমি কারেন্টের ফ্যান এই জংফা ইনভার্টারের মাধ্যমে চালাই। এতে ব্যাটারিতে অত চাপ পড়ে না। সোলার প্যানেলের অ্যাম্পিয়ার থেকেই সহজেই কারেন্টের ফ্যান চলে তখন। এতে আমার ব্যাটারি দীর্ঘদিন টিকবে আমি আশা করছি, কারণ ব্যাটারি রিসাইকেল বেড়ে যাবে। আমি দিনে আমার সিলিং ফ্যান চালাই, কারেন্টের সিলিং ফ্যান এই জংফা ইনভার্টারের মাধ্যমে, আর রাত্রে এমন 2 থেকে 3টা ফ্যান আমি চালাই। এতে আমার ব্যাটারি প্রায় সারা রাতেও শেষ হয় না। অর্থাৎ যত বেশি ব্যাটারি ফুরাবে তত বেশি ব্যাটারি রিসাইকেল কমে যাবে, অর্থাৎ কম টিকবে। আর যত ফুরাবে না তত আপনার দীর্ঘদিন ব্যাটারি টেকসই হবে। এর জন্য আপনারা যদি দিনের বেলায় জংফা ইনভার্টার ব্যবহার করে এই পাশ দিয়ে আউটপুট নিয়ে যদি সিলিং ফ্যান চালান, যখন রৌদ্র থাকবে সারাদিন চালাতে পারবেন। আর রাত্রিবেলা আপনারা এমন ফ্যান 2 থেকে 3টা ফ্যান প্রায় সারা রাত চালাতে পারবেন। এটা পরীক্ষিত। তাহলে আপনাদের এই ইকুইপমেন্টগুলো দীর্ঘদিন লাস্টিং করবে প্রিয় বন্ধুরা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।